আমরা যে ঘটনার প্রেক্ষিতে আজকের ব্রিফিংটা এখানে বসেছি সেই ব্রিফিংয়ের শর্ট একটা সিনাপসিস অলরেডি আমাদের ডিসি মিডিয়া তিনি বলে ফেলছেন। তা গত 19 তারিখ 19 জুন 2025 একটি গোপন সংবাদ ছিল যে ফকিরাপুর এলাকায় অবৈধ মাদক ইয়াবা ক্রয় বিক্রয় এবং লেনদেনের একটা গোপন সংবাদ ছিল, যেখানে রাতের বেলা এই লেনদেনের কার্যক্রমটা হবে। তা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম সেখানে অবস্থান করে। অবস্থানের এক পর্যায়ে অসংলগ্নভাবে কোনো এক ব্যক্তিকে সেখানে ঘোরাফেরা করতে দেখে। ঘোরাফেরার পর যখন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে তার কথাবার্তার অসংলগ্নতা পাওয়া যায়, তৎপ্রেক্ষিতে তার দেহ তল্লাশি করে তাৎক্ষণিকভাবে তার কাছে কিছু ইয়াবা পাওয়া যায় এবং তার মোবাইল ফোনে এই সংক্রান্ত কিছু মেসেজ তারা দেখতে পারে। এবং তার তথ্যের ভিত্তিতে এবং আমাদের পূর্বের প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা যখন আমাদের যে তথ্য সেটি সঠিকতা পাই, সঠিকতা পেলে আমাদের টিম সেখানে অবস্থান করে। অবস্থানের এক পর্যায়ে রাত অনুমান 12টা 30-এর দিকে কালো ব্যাগ নিয়ে আরও দুজন ব্যক্তি যখন সেখানে উপস্থিত হওয়ার এক পর্যায়ে একটি প্রাইভেট কার, আপনার পল্টনের এই দিক থেকে একটি প্রাইভেট কার এসে সেখানে উপস্থিত হয়। ঘটনাস্থলটি ছিল মূলত আমাদের এটা ফকিরাপুলের যে ডিআইটি এক্সটেনশন রোড হোটেল আল সাহারা ভবনের যে প্রিন্স জেন্টস পার্লার সেটির সামনে। এখানে উপস্থিত হলে যখন ব্যাগ লেনদেন করবে, তাৎক্ষণিকভাবে আমাদের যে টিমটি সেখানে অবস্থান করেছিল টিমটি তখন চেস করে এবং ওই ব্যাগটি তার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং বাইরে অবস্থানরত দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। আর প্রাইভেট কারের সামনে মোটরসাইকেলটি চলে আসে। দুটি মোটরসাইকেল আমাদের এসে তার গতিরোধ করে তাৎক্ষণিকভাবে আমাদের কোনো এক সদস্য প্রাইভেট কারের চাবি নিজেদের হেফাজতে নিয়ে নেয়। মুহূর্তের মধ্যেই ভিতর থেকে অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। প্রাইভেট কারের মধ্য থেকে গুলিবর্ষণ শুরু করলে আমাদের যে টিম আভিযানিক যে দল ছিল, দল তার পরিচয় প্রদান করতে করতে তারা আমাদের দল ও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। গুলিবর্ষণের এক পর্যায়ে যে ক্রিমিনাল যারা ছিল তাদের গুলিতে আমাদের এএসআই আতিক তার পেটে গুলিবিদ্ধ হন এবং কনস্টেবল সুজন পায়ে গুলিবিদ্ধ হন এবং উক্ত টিমের যে নেতৃত্বদানকারী আমাদের কর্মকর্তা এসি শোয়েব আহত হন। আহতের এক পর্যায়ে যখন গুলি বর্ষণ করতে করতে ক্রিমিনাল সামনের দিকে এগিয়ে গেলে পরে আমাদের টিম ধাওয়া করলে পরে সে গুলি বর্ষণ করতে করতে এক পর্যায়ে অন্ধকার গলির ভিতরে গিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে পরবর্তীতে প্রাইভেট কারটি তল্লাশি করে এবং ওই ব্যাগ তল্লাশি করে 9000 পিস ইয়াবা পায়। প্রাইভেট কারটি জব্দ করে আমরা আইনানুগ ব্যবস্থা নিই এবং ওই ঘটনাস্থল থেকে আটককৃত মোট তিনজনের নিকট থেকে আমরা গুলি বর্ষণকারী যে তার নাম পরিচয় এবং তার সঙ্গী অন্যজনের নাম পরিচয় আমরা জানতে পারি। জানার পর আমরা আমাদের তথ্যপাত্য এগুলো বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখি 19 তারিখের পর হতে। অভিযানের এক পর্যায়ে 26 তারিখে আমাদের কিছুটা সার্থকতা আসে, অর্থাৎ 26 তারিখে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা তার চক্রের, অর্থাৎ যে ব্যক্তি গুলি করে তার নাম বাপ্পি, তার চক্রের কিছু সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। সেই চক্রের মধ্যে থেকে আমরা যেটা গ্রেপ্তার করি, নূর নবী অনিক নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অনিকের নিকটে আমরা একটা 7.65 পিস্তল, 2টি ম্যাগাজিন, 14 রাউন্ড গুলি সহ তাকে আমরা আটক করি এবং তার সঙ্গীও জাহাঙ্গীর, ইকবাল, তারেক, আরমান সর্দার নামে আরও কতিপয় সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। সকলে এই বাপ্পি গ্রুপের সদস্য এবং তাদের নিকট থেকে অস্ত্র, গুলি, 4000 পিস ইয়াবা, 3টি মোটরসাইকেল এবং একটি স্টিলের চাকু আমরা উদ্ধার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি এবং তাদের নিকট থেকে আমরা অতিরিক্ত তথ্যপাত্য এগুলি সংগ্রহ করি। পুলিশের উপর গুলিবর্ষণকারী যে বাপ্পিকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের অভিযান পরিচালনা করি। এই অভিযানের ধারাবাহিকতায় আমরা বরিশাল জেলা, সাতক্ষীরা, যশোর এবং ঢাকাসহ বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করে আমরা গত শুক্রবার দিবাগত রাত মানে শনিবার পরবর্তীতে আমরা তার যখন সন্ধান পাই যে উক্ত সন্ত্রাসী বাপ্পি তিনি কোনো একটি মাধ্যমে নিজেকে এই অপরাধের দায় থেকে রেহাই পাওয়ার জন্য দেশের বাইরে বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার একটি চেষ্টা করছেন। এরকম তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে যশোর জেলায় আমাদের টিম প্রেরণ করি এবং যশোর জেলার ডিবি পুলিশ সহ আমাদের ডিবি পুলিশ যৌথভাবে আমরা যশোরের ঘোপের মোড় নামে একটি স্থানে রাতের বেলা আমরা সেখানে অপারেশন পরিচালনা করি। অপারেশন পরিচালনায় আমরা একটি দোতলা বাড়ি, যেখানে অপারেশন পরিচালনা দোতলা বাড়ির দোতলায় তার অবস্থান আমরা শনাক্ত করতে পারি। শনাক্ত করার এক পর্যায়ে আমরা যখন ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে বাড়িটি ঘিরে ফেললে ভিতর থেকে উক্ত সন্ত্রাসী বাপ্পি তার অবস্থান সম্পর্কে জানিয়ে
তিনি বরং সেটা রক্ষা পাওয়ার জন্য ভিন্ন রকমের একটি নাটক সাজিয়ে পুলিশকে হুমকি দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ তিনি যে বাড়িতে ছিলেন সে তিনি বাপির সাথে ভিতরে উপস্থিত ছিলেন। উক্ত ভিতরে গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিয়ে ঘরের মধ্যে গ্যাস যুক্ত করে পুলিশকে ভয় ভীতি প্রদর্শন করতে থাকে যে যদি পুলিশ অপারেশন পরিচালনা করে তাহলে তিনি আগুন জ্বালিয়ে দিয়ে ভিতরে শিশু, বাচ্চা এবং নারী যারা আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে মর্মে তিনি হুমকি ধামকি দিতে থাকেন। তার এক পর্যায়ে ফায়ার ব্রিগেডের সহায়তা আমরা নিই। ফায়ার ব্রিগেড সহ যখন আমরা অপারেশন পরিচালনা করি, অপারেশন পরিচালনায় স্থানীয় লোকজন এবং অন্যান্য যে আশেপাশের লোকজন সকলেই উপস্থিত হয়। উপস্থিতির এক পর্যায়ে দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে একটি 7.62 পিস্তল এবং 2 ম্যাগজিন গুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করি। উদ্ধারের পর আমরা তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের পর্যায়ে সে পুলিশের উপর যে গুলিবর্ষণ করেছে সে পিস্তলটি ঢাকায় তার ভাড়া বাসায় রয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে। স্বীকারের প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে সহ ওইখান থেকে তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা শহরে তার ভাড়া বাসার ডেমরা এলাকা পরিচালনা করি। অভিযান পরিচালনা করে তার তালাবদ্ধ ঘরের কক্ষতে লকারের মধ্য থেকে আরও 2টি পিস্তল, বিদেশি পিস্তল এবং আরও অধিক সংখ্যক গুলি আমরা উদ্ধার করি। সর্বমোট তার কাছ থেকে 3টি বিদেশি পিস্তল এবং 151 রাউন্ড গুলি উদ্ধার করতে আমরা সক্ষম হই। আর যশোর থেকে যখন তাকে গ্রেপ্তার করি তার সঙ্গীয় রিপন এবং কামরুল যারা তার সঙ্গে ওই বাড়িতে অবস্থান করেছিল এবং তার দলীয় সদস্য তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তৎপরবর্তী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, মামলা চলমান রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একজন মাদক ব্যবসায়ী এবং 2010 সাল থেকে তিনি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেন।